মণ্ডল, আপনি থাকেন পশ্চিম মেদিনীপুরে, ঠিকানা কিয়ামাচা, গোয়ালতোড়। লিখেছেন, সকাল থেকে পুরোহিত মনমোহন ঠাকুর বাড়ি বাড়ি পুজো করে বেড়াচ্ছেন, আর গৃহকর্ত্রীর কাতর আবেদন, এক কাপ চা খান ঠাকুরমশাই। এই না বলতে পারার কারণে আজ 7-8 কাপ চা খেয়ে শরীরটা ভালো লাগছে না ঠাকুরমশাইয়ের। কাকিমা, কাকু কোথায়? কেন রে, কিছু বলবি? হ্যাঁ, মানে কাকু তো প্রতিদিন শহরে যান, যদি মায়ের ওষুধটা এনে দিতেন, এই আর কি। ও আচ্ছা, আমাকে দিয়ে যা, বলে দেব আসলে পর। এই নিয়ে 3 জন এলো। কাকিমা কাউকে না বলতে পারল না। কাকুর ব্যাগে সব টাকা, প্রেসক্রিপশন রেখে দিলেন। যাওয়ার সময় কিচ্ছুটি বললেন না, কারণ এই সময় বললে যদি রেগে যায় কাকু। কাকিমা জানে কখন কাকু অফিসে পৌঁছবে, তারপর ঠিক সময় বলে, শীতলের মায়ের, দেবেশবাবুর আর টেপির মায়ের ওষুধগুলো আসার সময় নিয়ে আসবে মনে করে। ও প্রান্তে থাকা কাকুর কণ্ঠ। বলি, পুরো গ্রামে ঠিকে নিয়েছে দেখছি। কি আর করবো বলো, মুখের উপর কি করে না বলবো, তাই তাই তুমি সকলের কাছে ভালো সাজবে, আর না নিয়ে গেলে আমি খুব খারাপ। অমন করে বলো না, দেখো সবাই তো আর রোজ শহরে যায় না, তাই তো বলা। তাই তুমি বেকার খেটে মরো, একেই বলে ঘরের শত্রু বিভীষণ। সে তুমি যাই বলো, আনবে কিন্তু, রাগ করো না প্লিজ। গ্রামের এই মানুষটি মুখে যাই বলুক না কেন, স্ত্রী পিয়ালির কথা কখনো না বলতে পারে না। এইভাবেই সকলের কাছে এই দম্পতি অত্যন্ত মানবিক মুখ হয়ে শ্রদ্ধার পাত্র হয়ে উঠেছেন। দেবীপ্রসাদ মণ্ডল, কিয়ামাচা, গোয়ালতোড়, পশ্চিম মেদিনীপুর থেকে লিখেছেন।